ভারতবর্ষের বুকে যত অকাপ সম্পত্তি আছে সব অকাপ সম্পত্তিগুলোকে একেবারে সরকার তার আয়াত্তে নিয়ে মুসলিমদের খুব উপকার করবে। দি ওয়াকাফ বিল বর্তমান পার্লামেন্টে পাস করেছে, জানেন তো? জানেন না? এ নিয়ে তোলপাড় চলছে। আর তোলপাড় করতে গিয়ে মুসলমান মাথা মোটা জাত, গরু খোয়া জাত, এর রক্ত গরম, এ আবেগে কাজ করে, এর বুদ্ধি নেই, এর বিদ্যা নেই, এর নেতা নেই, এর নেতা মানে না, এ পরের গোলামি করে। কিছু কংগ্রেস, কিছু তৃণমূল, কিছু আরএসপি, কিছু সিপিএম, কিছু ফ্রন্ট ব্লক, এক একজন এক এক জায়গায় থাকে আর এক একজনের গোলামি করে, পায়ের তলে থাকে। এদের নিজস্ব কোনো নেতা নাই, আর এদের নেতার কথা মানেও না, আর এদের নেতা মানবেও না। এরা হুচুক করে আবেগে বাঙালি, আবেগী মুসলমান দৌড় দিয়ে বেরিয়ে চলে গেল। গিয়ে করলো কি, ভিতরে কে ঢুকলো, কারা ছক কষে দিয়ে কারো গাড়ি পুড়িয়ে দিল, কারো দোকান ভেঙে দিল, কারো বাড়ি পুড়িয়ে দিল। আর 221 জনকে ধরে গ্রেফতার করে জেলের ভিতরে ভরা হলো। 3 জন হত্যা হয়ে গেল গুলিতে। কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পেরেছেন না? পারেন না? নাম করার দরকার আছে, কোথায় হচ্ছে, কি হচ্ছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার এই বরকতে বুঝতে পারেন না। আর আমাদের মা বোনদের কথা তো বলতেই নাই। মা বোনরা জালসা শুনতে আসে, শুধু কে গল্প বলতে পারে, কে গান বলতে পারে, কে হাসাতে পারে, আর কে কতটা সুর করতে পারে, আর কে কটা গজল বলতে পারে। বাস মা বোনরা, এক বক্তা আজকে এসেছিল, যা গজল দিল আর যা হাসালো, বাস মা বোনদের খোরাক শেষ। এরা যে পরিবর্তন হতে হবে, এদের সন্তানকে তৈরি করতে হবে, সন্তানকে বানাতে হবে, মর্দে মুজাহিদ তৈরি করতে হবে। দ্বীন ইসলামের যে মাইন্ড, যে মন মানসিকতা, ইসলাম মানার এই চিন্তা ভাবনা তাদের কাছে নেই। আচ্ছা সম্মানিত সুধী, বলেন এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি যে গোটা বিশ্বে চলছে, মুসলিমদের আজকে যেন কোনো নেতা নেই, মুসলিমদের পাশে দাঁড়ানোর কোনো মানুষ নেই, মুসলিমদের জন্য কথা বলার কেউ নেই। আজকে মুসলিমদেরকে যেদিকে যা হয়, এদেরকে ফুটবলের মতো শুধু লাথি মারা হয়। কথা মনে পড়ে গেল, একটা গল্প আকারে কোনো একজন ব্যক্তি লিখেছে কোনো এক কিতাবে, যে একজন ব্যক্তি ওই ফুটবল খেলা দেখছে আর হাউ হাউ করে কাঁদছে, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার বন্ধু, তুমি এত কাঁদছো কেন খেলা দেখে? বলে, আমি এই জন্য কাঁদছি যে আমি ওই যে বলটাকে দেখছি, বলটা কি অপরাধ করলো, এদিকে যাচ্ছে তো ও লাথাচ্ছে, ওদিকে যাচ্ছে তো ও লাথাচ্ছে, 11 জন প্লেয়ার এদিক থেকে লাথায়, 11 জন প্লেয়ার ওদিক থেকে লাথায়, যার যেমন কাছে আসে সে তো শুধু লাথি মারে, কেউ ওকে মহব্বত করে না, কেউ ওকে ভালোবাসে না। কি অপরাধ করেছে? ওর অপরাধটা কি? ওর অপরাধের কারণটা কি যে এত লাথি খাচ্ছে ও? তখন আর একজন ব্যক্তি বলছে, ভাই ওর কোনো অপরাধ নাই। অপরাধ নাই, তারপরেও না, ও কারো মেয়েকেও ছেড়েনি, কারো বাপকেও ছেড়েনি, কারো মাকেও গালি দেয়নি, কোনো জাতির কোনো ক্ষতি করেনি, তারপরেও লাথি খাচ্ছে, যেদিকে যায় শুধু লাথি। আর যে যত ভালো লাথি মারতে পারে, মানুষ তখন উল্লাস করে, হাত তালি দেয়, করে এই করে। এই ব্যাপারটা কি? বলছে, ব্যাপারটা অন্য কিছু নয়, ওর ভিতরটা হচ্ছে ফাঁপা। ওকে লাথি মেরে ইন্টারেস্ট পাওয়া যায়, আর মানুষ তখন ওই করে। যে লাথি মারে, যত ভালো লাথি মারতে পারে, ওর ভিতরটা যদি পাথরের মতো শক্ত হতো, বলেন কেউ লাথি মারতো? ভিতরটা যদি পাথরের মতো শক্ত হতো, এক লাথি মারার পরেই পাটা ভেঙে যেত, মুচড়ে যেত, আর তাকে কেউ লাথি মারার জায়গায় যেত না। যেত গো? তো মুসলমান জাতি আজকে এই ফুটবলের মতো হয়ে গেছে, এদের ভিতরটা ফাঁপা। এদের না ইসলামী শিক্ষা আছে, এদের না দুনিয়াবী শিক্ষা আছে, এরা না ডাক্তার হতে পারে, এরা না মাস্টার হতে পারে, এরা না আইপিএস হতে পারে, এরা না কি বলে ইঞ্জিনিয়ার হতে পারে, এরা না অন্যান্য ডিগ্রি অর্জন করে দেশের বড় বড় যে জায়গাগুলো দখল করে আছে অন্যজন, সেই জায়গায় এরা থাকতে পারে। এরা ছোটবেলা থেকে একটু যেই লিঙ্গের ডগাটা কেটে দেওয়া হয়, আর এদের বাপ মা মনে করে কখন 2 পয়সা ইনকাম করবে, তার জন্য বলে যা চলে যা চেন্নাই, গুজরাট, এরা যা চলে যা মহারাষ্ট্র, যা চলে যা কলকাতা, গিয়ে লিবারি করে আয়, রাজমিস্ত্রি করে আয়, আর টাকা নিয়ে চলে আয়। কথা বুঝলেন না? যার একটা কোনো অফিসে গিয়ে একটু বুকে হাত দিয়ে বলেন,
আমার কাছে তো পড়েনি, আপনাদের কাছে পড়েছে কিনা জানি না। কোন অফিসে আপনি থানাতে যান, থানায় গিয়ে দেখেন যিনি ওসি, যিনি বড় বাবু, কে? হিন্দু। ভুল বলছি? আপনি ব্যাংকে যান, ব্যাংকের যিনি ম্যানেজার তিনি কে? হিন্দু। আপনি আর্মি অফিসারকে খোঁজ করেন, তিনি কে? একজন হিন্দু বিধর্মী। আপনি বিএসএফ অফিসারকে খোঁজ করেন, তিনি কে? তিনি হচ্ছেন হিন্দু। আপনি বিডিও অফিসে যান, বিডিও অফিসের যিনি বিডিও তিনি কে? হিন্দু। আপনি একটা এমএলএ কে খোঁজ করেন, তিনি কে? হিন্দু। আপনি একটা এমপি কে খোঁজ করেন আপনার এলাকার, তিনি কে? হিন্দু। আপনি মুখ্যমন্ত্রীকে খোঁজ করেন, কে? হিন্দু। আপনি প্রধানমন্ত্রী খোঁজ করেন, কে? হিন্দু। আপনি রাষ্ট্রপতি খোঁজ করেন, কে? হিন্দু। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজ করেন, কে? হিন্দু। গোটা সেক্টরটাই চালাচ্ছে হিন্দু। হ্যাঁ, এরা নাকি বলছে হিন্দু খাতরে মে হ্যায়। আহে, তোমাদের হিন্দু যদি খাতরে মে হয়, গোটা ভারতবর্ষের প্রত্যেকটা সেক্টরে তোমরা বসে থাকার পরে যদি তোমাদের খাতরা হয়, তাহলে তোমরা চুরি হাতে দিয়ে বসে থাকো, আমাদেরকে ছেড়ে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? আমি বলতে চাচ্ছি যে একটা অফিসে গিয়ে আপনার লোক আছে, আপনি দেখতে পারবেন, দেখাতে পারবেন? ব্যতিক্রম, ব্যতিক্রম যেটা থাকে ওটা ধরা যায় না। কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই শিক্ষা পর্যন্ত এরা যেতেই চায় না, এদের ধৈর্যই নাই। এরা তার আগেই বড় লোক হতে চায়, এরা তার আগেই টাকা ইনকাম করতে চায়, এরা তার আগেই টাকা অর্থ দরকার। শিক্ষা যা করলি যায়, এবার কেরালায় চলে যা, গুজরাট চলে যা, বোম্বাই চলে যায়, মহারাষ্ট্র চলে যায়। বুঝতে পারেন না? এই জন্য আমাদের কি করতে হবে? শেষ অবধি শিক্ষা অর্জন করতে হবে। যেই শিক্ষা অর্জন করলে একটা আইপিএস হয়ে যায়, যেই শিক্ষা অর্জন করলে আপনি পুলিশ অফিসারের বড় অফিসার হতে পারেন, যেই শিক্ষা অর্জন করলে আর্মি অফিসারের একজন বড় অফিসার হতে পারেন, যেই শিক্ষা অর্জন করলে আপনি শ্রেষ্ঠ একজন ব্যক্তি হতে পারেন। আর আপনাকে আপনার নেতা তৈরি করার জন্য মানসিকতা তৈরি করতে হবে। আর কতদিন গোলামি করবেন পরে? কথা বুঝতে পারলেন না? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, তোমরা হতাশাগ্রস্ত হও না, তোমরা চিন্তা করো না, হতাশাগ্রস্ত হও না। তোমরা বিজয় লাভ করবে, তোমরাই শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচিতি লাভ করবে, তোমরাই ক্ষমতা অর্জন করবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরা বিজয় লাভ করবে, তোমরাই শ্রেষ্ঠ জাতি হবে। আজকে কি আমরা মুমিন? আজকে কি আমরা মুমিন? যদি মুমিন হই তাহলে তো আমাদের বিজয় লাভ করার কথা, কিন্তু আমরা বিজয় লাভ করতে পারছি না কেন? আমাদের বিজয় লাভ হচ্ছে না কেন? নিশ্চয় আমরা মুমিন হতে পারিনি। মুমিন হতে গেলে কি করতে হবে? মুমিন হওয়া লাগবে কেমন করে? মুমিন কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন? যে অতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, তোমাদের মাল ধন সম্পদ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, এমনকি তোমাদের নফসের থেকে, তোমাদের জীবনের থেকে বেশি মহব্বত না করতে পারবে, অতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আজকে আমাদের মহব্বত কি আল্লাহর পক্ষে আছে? আজকে কি রাসূলকে আমরা মহব্বত করি? আজকে কি আমরা আল্লাহর প্রতি মহব্বত রেখেছি? আজকে কি আমাদের মহব্বতটা আল্লাহর জন্য আছে? আজকে কি মহব্বতটা রাসূলের জন্য আছে? যদি রাসূলের জন্য মহব্বত থাকতো, যদি আল্লাহর জন্য মহব্বত থাকতো, তাহলে আজকে আমাদের এই দশা হতো না।
আজকে আমাদের মোহাব্বত আল্লাহর জন্য নয়, আজকে আমাদের মোহাব্বত আল্লাহর জন্য নয়, আজকে রাসূলের জন্য আমাদের মোহাব্বত নয়। রাসূলকে আমরা ভালোবাসতে পারি না, কারণ সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা کرامরা ছিল, তাদের যে আদর্শ, তাদের যে কৃষ্টি কালচার, তারা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তার সামান্য পরিমাণ আমরা আল্লাহর রাসূলকে মহব্বত করতে পারিনি, ভালোবাসতে পারিনি। তার প্রমাণ সাহাবা کرامরা তাদের যে জীবনে পাপ ছিল, তাদের জীবনে যে ভুল ছিল, তাদের জীবনে যে অন্যায় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতেন। তার একটা উপমা, তার একটা উদাহরণ আপনাকে দিই। বলেন তো, ইসলামী শুরুয়াত জামানাতে কি মদ, এই মদ কি হারাম ছিল না হালাল ছিল? মদ কিন্তু প্রথমে হারাম হয় নাই। মদ কি হারাম হয়েছিল প্রথমেই? মদ কিন্তু প্রথমে হারাম হয় নাই, কিন্তু পরবর্তীতে যখন মদ হারাম হলো, মদ হারামের আয়াত নাজিল হলো, তখন সাহাবাদের ঘরে টন টন মদ মজুদ ছিল, তৈরি ছিল, প্রস্তুত ছিল। যেদিনকে তারা মদ হারামের আয়াত কানে শুনলো, সেদিনকে সঙ্গে সঙ্গে তারা মদের ড্রামগুলোকে উল্টিয়ে দিল। বৃষ্টিতে যেমন পানি হলে পানিগুলো গড়িয়ে চলে যায়, ওভাবে মদগুলো গড়িয়ে গড়িয়ে চলে গেছিল। ইতিহাস সাক্ষী আছে। আজকে এই মুসলমান জাতি তাদের অনুকরণ কিভাবে করবে? করে না। তারা একবার কোরআনের আয়াত শুনল, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেছেন, নবী বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তারা মদকে ছেড়ে দিল, তারা মদকে ত্যাগ করে দিল। আর আজকে এই মুসলিম জাতি হাজারো দিন শুনছে, হাজারো দিন জানছে যে তোমাদের জন্য মাদক দ্রব্য হারাম, তোমাদের জন্য মাদক দ্রব্য হারাম। এরা এখনো মাদক দ্রব্যকে ত্যাগ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেকটা মাদক দ্রব্য হচ্ছে, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মাদক দ্রব্য, আর প্রত্যেকটা মাদক দ্রব্যই হচ্ছে হারাম। ফাকাসিরুহু হারাম, যার বেশি পরিমাণ হারাম, ফাকালিলুহু হারাম, তার কম পরিমাণও হারাম। সম্মানিত শুধু এই মাদক দ্রব্য আমরা ত্যাগ করতে পারছি না। মাদক দ্রব্যগুলো কি? মাদক দ্রব্য বর্তমান আজকে তামাক জাতীয় যতগুলো জিনিস আছে সব মাদক দ্রব্য। আজকে হিরোইন, আফিম, গুল, গুটকা, জর্দা, এগুলো সবই হচ্ছে আপনার মাদক দ্রব্য। সিগারেট, বিড়ি, এগুলো সবই হচ্ছে মাদক দ্রব্য। আজকে মুসলিম জাতিকে হাজারবার ওয়াজ শোনানো হচ্ছে, হাজারবার বক্তব্য দেওয়া হচ্ছে, একজন ব্যক্তি আজকে এই কথা শোনার পরে তার বিড়িটাকে ছেড়ে দিতে পারে না, তার গুলটাকে ছেড়ে দিতে পারে না, তার যে নেশা এই মাদক দ্রব্যকে সে ত্যাগ করতে পারে না। সম্মানিত শুধু বিদায় বোঝা গেল যে আজকে সাহাবা کرامরা যে কথা শোনার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, তারা এই কথা বলে নাই, তারা কোনদিন কুঁকা করে নাই, তাদের মধ্যে কোন রকমের চুঁচা ছিল না, শোনার সঙ্গে সঙ্গে তারা মেনে নিত। কিন্তু আজকে এই কথা শোনার পরেও আজকে আমাদের এই জাতি বিড়ি ছাড়তে পারে না, গুল ছাড়তে পারে না, গুটকা ছাড়তে পারে না, তেরেঙ্গা ছাড়তে পারে না। আজকে এরা এগুলোর মধ্যে মুক্তনা রয়েছে। আরে সাধারণত আছে আজকে আমাদের মতো এক শ্রেণীর আলেম, এরাও ছাগলের মতো, আম ছাগলের পাঠার মতো পান একবারে জর্দা দিয়ে মুখে ভরে দিয়ে মশমশ করেছে। ভাই কথা ভুল বলছি নাকি? কত নির্লজ্জ বেহায়া জাত বলেন তো। একটা নিকৃষ্ট পশু ছাগল, একটা নিকৃষ্ট পশু কুকুর, তার থেকে নিকৃষ্ট পশু শুয়ার, একেও যদি গিয়ে তামাক দেওয়া হয় খাবে? তাও তো পাতা গো, খাবে না। খাই গো, খাবে না। কিন্তু এই মুসলমান জাতি, এর কাছে বিধান থাকা সত্ত্বেও এ এখনো পর্যন্ত এই তামাক দ্রব্য ছাড়তে পারলো না। বলেন এই কুকুর ভালো না শুয়ার ভালো নেই ভালো? এখন এ মার খাবে না তো কে মার খাবে? কে মার খাবে বলেন? আজকে আমার মা বোনদের অবস্থা, ইসলামী শুরুয়াত জামানাতেও কিন্তু কোরআনের আয়াতে পর্দার বিধান নাযিল হয়নি। পরবর্তীতে যখন পর্দার বিধান নাযিল হলো, যখন আয়াত চলে আসলো, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ওয়া করনা বুয়ুতুকুন্না, এভাবে যখন আয়াতগুলো নাযিল হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে যখন বলা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়াদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরফনা ফালা ইউসাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা।
যখন আয়াত নাযিল হয়ে গেল, পর্দার বিধান নাযিল হয়ে গেল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার পত্নীগণ, আপনার কন্যাগণকে বলে দিন তারা যেন পর্দার আবরণের মধ্যে চলে আসে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন তাদের উপরে জিলবাব টেনে নেয়, তারা যেন ওড়না টেনে নেয়, তারা নিজেদেরকে পর্দার আবরণের মধ্যে রেখে দেয়। সম্মানিত শুধু হাদিসের মধ্যে পাওয়া যায় সেদিনকে যে নারীরা রাস্তাতে চলছিল, চলতে চলতে কথা শুনেছে, তারা সেখানে চুপ করে বসে গেছে। যারা রান্না করছিল, রান্না করা অবস্থায় কথা শুনেছে, ওড়না ছিল না, রান্না ছেড়ে দিয়ে দৌড়ে ঘর থেকে ঢুকে গিয়ে ওড়না নিয়ে এসে তারা গায়ে দিয়েছে। আর আজকে আমার মা বোনরা এমন করে রাস্তাতে চলে যেন ধাক্কা মেরে চলে। এমন এরা পোশাক পরে যে পোশাক দেখলে পারে যুবকদের জিভ দিয়ে লালা ঝরে। কথা ভুল বলছি নাকি? এরা আবার স্লোগান দেয় নারী পুরুষ সমান সমান, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, আমরা ঘরে থাকবো না ভাই, আমরা ঘরে থাকবো না ভাই। হ্যাঁ, এরা ঘরে থাকে না, এরা ঘরে থাকবে না, এরা পুরুষের সামনে দিয়ে চলছে। কথা বুঝতে পারলেন? আর পুরুষরাও খুব মাশাআল্লাহ সামনে একবারে ছেলে দেয়া, তাই তো তোমরা সামনে সামনে চলো, আমরা পিছনে পিছনে চলছো। দেখবেন একটা মাস মনে পড়ছে না, তবে মনে হয় কার্তিক অঘ্রাণ মাসের দিকে হবে, একটা নিকৃষ্ট প্রাণী, পুরুষটা পিছনে পিছনে যায় আর নারীটা আগে আগে যায়। দেখেছেন? দেখেছেন না দেখেন নাই? ও পুরুষ আগে যায় না, নারী আগে যায় আর পুরুষটা পিছন পিছন যায়। তো এই জাতি সেই জাতে পরিণত হয়েছে। এরা আগে নারীকে ঠেলে দিচ্ছে, নারী যখন আগে আগে চলছে, হিলতে দুলতে চলছে, আর এদের খুব ভালো লাগছে, পিছন থেকে সব বুঝতে পারছে। হ্যাঁ চলছে, জিনাবাদ জিনাবাদ, বুঝতে পারলেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন হাযা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়ি থেকে বার হও না অজ্ঞ যুগের মহিলাদের মতো। যদি বার হতে হয় বিশেষ প্রয়োজনে, তাহলে তোমরা তোমাদের শরীরকে আবৃত করে নাও, ঢেকে নাও। যে নারীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনার পর, যারা পর্দায় ছিল না সঙ্গে সঙ্গে তারা চাদর উড়িয়ে নিল। আর আজকে আমাদের মা বোনরা জালসা শুনতে আসে, ফ্যাশন করে মুখে লিপস্টিক লাগিয়ে এমন ভাবে রং লাগায় মুখে, দেখে মনে হয় যেন কাউকে এখনই ছিঁড়ে খেয়ে চলে আসলো। ভুল বলছি না? ভুল বলছি? ঠিক বলছি। ওদের ঠোঁট দেখলে মনে হয় এখনই কাউকে রাক্ষসী খেয়ে এলো। হ্যাঁ, ও কাউকে যেন এখনই জখম করে আসলো, মুখে যেন একবারে রং মেখে চলে এসেছে, ঠোঁটে রং লাগিয়ে চলে এসেছে। নাউযুবিল্লাহি মিন হাযা। এটা মুসলিম নারীর চরিত্র নয়, এটা হতে পারে না ইমানদার নারীর চরিত্র, এটা মুমিনার চরিত্র হতে পারে না। আজকে তারা জালসা শুনতে আসছে, জালসা শুনতে এসেও দেখা যায় তারা মেলার মধ্যে ঘুরছে। আপনাদের এখানে মনে হয় মেলা বসেনি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য জায়গায় এমন মেলা ভাই, হ্যাঁ, মেলাতেই শুধু ঠেলাঠেলি। এই নারী জালসা শুনতে আসে, বোরখা পরে আসে। কি বোরখা? ফ্যাশন বোরখা। কি বোরখা? বোরখা। আজকে অপরাধের জগৎ তৈরি হয়েছে। আজকে এই পুরুষ, আজকে আমার পিতা, আজকে আমার ভাই, তারা তাদের কর্তব্যকে বুঝতে পারেনি, তারা তাদের জাত কি বুঝতে পারেনি, তাদের আচরণ কি হওয়া দরকার বুঝতে পারেনি। আজকে বিধায় তারা এই সমস্যার মধ্যে পড়েছে, ঈমানকে হারিয়ে ফেলেছে, মুমিনত্বকে নষ্ট করে ফেলেছে, যার কারণে আজকে চারিদিকে শুধু হাহাকার হাহাকার, মার খাওয়া ছাড়া কোনো কাজ নেই। যেখানে যাই লাথি মারে, মনে করছে এর কাছে যাব একটু বাঁচাবে, ও লাথি মারে, ওর কাছে যাব মনে করে ও বাঁচাবে, ও লাথি মারে, ওর কাছে যাব বাঁচাবে মনে করে ও লাথি মারে। এই ভাবে করে এক একজন যে যার কাছে যায়, সে তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু লাথি ছাড়া আর কিছু খায় না। আজকে বলেন একটা নারী, সে তাকে কেমন করে চলতে হবে, তার চলার সেই টেকনিক কি জানে?
এত জালসা শুনে শোনার পরেও সে নিজেকে পরিবর্তন করতে পারে না। বোরখা পড়েছে বলে হ্যাঁ আমি তো বোরখা পরে এসেছি, বোরখাটা এমন বোরখা পড়েছে, সে গেঞ্জি কাপড়ের বোরখা পড়েছে যেটা নাকি গোটা শরীরে লেপটিয়ে যায়, তার শরীরের উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায়। সে আবার এমন বোরখা পড়েছে এদিকে পেটের উপর দিয়ে একটা ফিতে বানিয়েছে, ফিতেটাকে টেনে পিছনে বেঁধেছে যেন একদম সাইজ করে বোঝা যায়। কথা বুঝেন নাই? আবার বোরখা পড়েছে তো স্টাইল করে, এমন করে স্টাইল করেছে, আবার বোরখার উপর দিয়ে কপালের উপর দিয়ে মাশাআল্লাহ লিখে রেখে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? তোমাকে মাশাআল্লাহ ওইখানে লিখতে বলেছে? হ্যাঁ, বলে আমি তো বোরখা পড়েছি। বোরখা অপরাধের জড় করে নিয়েছে আজকে। এই তো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে বোরখা ছিল ইসলামী পোশাক, সেই পোশাকটাকে আজকে নোংরা কালিমা যুক্ত করে দিয়েছে। বাপ গেল না খালু গেল বোঝা খুব মুশকিল। কথা বুঝেন না? এমন অবস্থা করেছে নারীরা আজকে ফ্যাশন হয়ে গেছে বোরখা পরাটা, নারীরা ফ্যাশন করে নিয়েছে বোরখা পরাটাকে। দুঃখিত সম্মানিত শুধু বোরখা হবে সাদা সাদা ঢিলা ঢালা, বোরখার মধ্যে কোনো ডিজাইন থাকবে না, বোরখার মধ্যে কোনো কাজ থাকবে না। আজকে বোরখা তো শুধু চুমকি লাগানো না ছাড়া হয় না। বোরখাতে এমন চুমকি লাগিয়েছে, এমন কাজ লাগিয়েছে, দূর থেকে শুধু ছাটা মারে। এটা নাকি বোরখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, আন-নিসাউ কাসিয়াতুন আ'রিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুহুন্না কাসনিমাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী এমন পোশাক পরবে, এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করার পরেও তাদের সবকিছু উলঙ্গ থাকবে। কথা বুঝলেন না? পোশাক পরিধান করবে অথচ উলঙ্গ থাকবে। আচ্ছা, পোশাক পরিধান করে উলঙ্গ থাকে নাকি? বুঝতে পারেন না? এই যে পোশাক এখন পরছে, যে পোশাক পরছে আপনি দেখলে বুঝতে পারবেন সেটা উলঙ্গ কি উলঙ্গ নয়। তার শরীরের সমস্ত আকৃতিগুলো স্পষ্ট বোঝা যায়। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানিয়েছেন যে নারী পোশাক পরবে অথচ উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ হয়ে থাকবে। ওই নারী তার যে পোশাক সে পরিধান করবে, ওই পোশাক পরিধান করে সে নিজে আকৃষ্ট হবে পুরুষের দিকে, অন্যকে আকৃষ্ট করবে পুরুষ নিজের দিকে। সম্মানিত শুধু তার মাথার চুলটাকে উটের হেলানো কুজারে নাই উপরের দিকে করে বাঁধবে। সম্মানিত শুধু আর ওই নারীটা কি হবে? সে জান্নাতে তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ সেন্টটা পর্যন্ত পাবে না। কথা বুঝতে পারলেন না? জান্নাতের সুগন্ধটুকু পর্যন্ত পাবে না। সম্মানিত শুধু বাবা যেমন চাচাদের এই বক্তব্য ভালো লাগবে না, কারণ চাচাদের ঘাড়েই তো এই বক্তব্য পড়বে, এই জন্য বসতেও ভালো লাগবে না। হ্যাঁ, শুধু যদি গান বলা হয় আর সুর করে একবার ধরিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো লাগবে, তাহলে আর কেউ উঠবে না। দিনাজপুরের মাটিতে উঠবেই না। কথা বুঝতে পারলেন? তো সম্মানিত শুধু বলছিলাম মুসলিমদের যে অবস্থা খারাপ, এই খারাপ হওয়ার পিছনে কারণ কি? এরা আজকে যে খারাপ এটা জানতে পারছে, কিন্তু এর সমাধানের উপায় খুঁজে না। এর সমাধানের উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি যে তোমরা মুমিন হয়ে যাও, মুমিন যদি হতে পারো তোমরা বিজয় লাভ করবে, মুমিন যদি তোমরা হতে পারো তোমরাই জয় লাভ করবে, তোমাদেরকে কেউ হটাতে পারবে না। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। শোনো, তোমাদের মধ্যে আমি দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, দুটো হুকুমকে ছেড়ে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, ঘৃণিত হবে না। সেটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূল এবং রাসূলের হাদিস। সম্মানিত শুধু আজকে কোরআনের বাস্তবায়ন কি আমাদের জীবনে আছে? আজকে হাদিসের বাস্তবায়ন কি আমাদের জীবনে আছে? বলেন, মসজিদে যখন আজান হচ্ছে, মসজিদে যখন ডাক দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের পরিত্রাণের জন্য এসো। বলেন, কয়টা লোক কি হাজির হচ্ছে? আমরা কয়টা লোক কি আমরা উপস্থিত হচ্ছি? অথচ আমরা বলছি মুসলিম, আমরা বলছি ইমানদার। মসজিদ বেড়েছে, মার্বেল হচ্ছে, চাকচিক্য হচ্ছে, মসজিদে এসি লাগানো হচ্ছে, কিন্তু মুসল্লিদের নামাজ নেই। কত ঠিক কিনা বলেন? মহল্লায় মহল্লায় মসজিদ হচ্ছে, পাড়ায় পাড়ায় মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদ আমরা নিজেরাই অবমাননা করছি। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে, রাম মন্দির তৈরি হয়েছে, আমাদের খুব কষ্ট হয়েছে, খুব দুঃখ লেগেছে, ঠিক কিনা? কিন্তু আপনি বাড়ির পাশে মসজিদটা তৈরি করে আপনার ওই মসজিদটাকে নিজে হাতে ভেঙে রাখছেন যে,
নিজে হাতে যে আপনি মসজিদের অবমাননা করছেন তখন তো দুঃখ লাগে না, তখন কষ্ট হয় না? কেন এই দ্বিচারিতা কেন? সম্মানিত শুধু মসজিদের খিদমত আপনাকে করতে হবে, তো আপনি করেন না কেন? আপনি যান না কেন? সম্মানিত শুধু বলছিলাম শিক্ষা আপনার আমার মধ্যে জ্বালতে হবে, সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, যেই শিক্ষা অর্জন করলে আমরা শ্রেষ্ঠতম থেকে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতে পারি। এই শিক্ষা আজকে আমাদের ভিতরে না থাকার কারণে, এই শিক্ষা আমাদের ভিতরে না আসার কারণে আজকে চারিদিকে আমরা মার খাচ্ছি। আমাদের নেতা নাই, আমাদের নেতা আমরা বুঝি না, আমরা নেতার আনুগত্য করতে পারি না। সবাই নেতা হতে চায়, সবাই মডেল হতে চায়, সবাই আমরা নেতৃত্ব দিতে চাই, কিন্তু নেতার অধীনে কেউ থেকে আমরা নেতা মানতে চাই না। এ বলে তোকে মানবো কেন, ও বলে তোকে মানবো কেন। তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে মিল নেই, বাপকে মানে না, ভাইকে মানে না, তোর কথা মানবো কেন, বলে তোর কথা মানবো কেন। নিজের বাড়িতে গোটা ভারতবর্ষের কথা ছেড়ে দিলাম। সম্মানিত শুধু একটু পরিবর্তন হন, একটু চিন্তা করুন, একটু ভাবুন যে আপনার দশা কি ছিল আর দশা কি হলো। যেই দেশের মধ্যে আপনি 1000 বছর রাজত্ব করেছেন, যেই দেশে 1000 বছর আপনি সরকার চালিয়েছেন, যেই দেশে সম্প্রীতির নজির করেছেন, যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থেকেছেন, যেখানে কোনো ভেদাভেদ করেননি, আজকে সেই দেশে যেখানে 1000 বছর চালানোর পরেও দেশ কোনো হিন্দুর গায়ে আপনি আঘাত করেননি, হিন্দুকে শেষ করেননি, আজকে সামান্য কয়েকদিন এসেই আপনার উপরে আঘাত হানছে, আজকে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার তারা চলছে। তার কারণ কি? তার কারণ আপনি আপনার ঈমানকে হারিয়ে ফেলেছেন, আপনি কোরআনকে ভুলে গেছেন, আপনি হাদিসকে ভুলে গেছেন, মাদ্রাসা ছেড়েছেন, মসজিদ ছেড়েছেন, আলেমদের সম্মান করা ছেড়েছেন, আপনি সঠিক আলেমকে চিনতে পারেননি, আজকে জুখারদেরকে নিয়ে পড়ে গেছেন। আজকে এখানে যদি ওই পঞ্চরস করা লোকটা আসতো, এই ফিল্ডটা আজকে জায়গা দেওয়া যেত না, সবাই বসে থাকতো, লড়তো না। কিন্তু এখানে হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, নির্ভেজাল কথা হচ্ছে, আপনাকে ইনজেকশন দেওয়া হচ্ছে, ডোজগুলো দেওয়া হচ্ছে, সঠিক ঔষধ দেওয়া হচ্ছে। এই জন্য আপনার কাছে ভালো লাগে না, আপনার শুধু গান শুনতে মন যায়, আপনার শুধু গান শুনতে মন যায়। হ্যাঁ, ওই যে চা দিও না পান দিও, কি সামান্য চিনি দিও, এইরকম করে স্টেজে এসে গান বলছে বক্তারা, আর ওই বক্তাদের করতে কি আনন্দ, আর পিছনে যারা বসে আছেন শাইখুল হাদিস, তারাও মুস্কি মুস্কি হাসছে, আর যারা সামনে শ্রোতা তারাও যেন হাসছে, বলে বক্তা একখান পাইছি রে, কথা বুঝলেন? আর তখন লোক ঠেলে ঠেলা যায়। আজকে ভাইরালের পিছনে মানুষ ছুটছে, কিসের পিছনে ছুটছে গো? ভাইরালের পিছনে ছুটছে। কে কত ভাইরাল বক্তা দেখ, ও খুব ভাইরাল বক্তা, ওর কাছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, কিন্তু ও হাদিস কোরআনের 12টা বাজিয়ে দিল, জাতির 12টা বাজিয়ে দিল, জাতিকে শেষ করে দিল। এই চিন্তা ভাবনা আপনার নেই, আমার নেই, কারণ আপনার কাছে সঠিক দ্বীন নেই, সঠিক ইসলাম নেই, না থাকার কারণে এই অবস্থা। সম্মানিত শুধু আজকে দেশে আমরা মার খাচ্ছি, কোন ব্যক্তির দোষ দিয়ে কোনো লাভ নেই, কারো দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসবো, কারণ এই এত রাত্রিতে আলোচনা করে কি হবে। একটা উদাহরণ, কি উদাহরণ? একজন শিকারী শিকার করতে গেছে, কোথায়? উদাহরণটা যে যারা আছেন একটু ধ্যান দিয়ে শোনেন। একজন ব্যক্তি শিকার করতে গেছেন, শিকারী শিকার করতে গেছেন জঙ্গলে। কোথায় গেছেন? জঙ্গলে শিকার করতে গেছেন। শিকার করতে গিয়ে সেদিনকে সারাদিন ঘোরাফেরা করে কোনো শিকার পাননি, কিন্তু বাড়ি ফেরার পথে দেখছেন একটা ছোট্ট বাঘের বাচ্চা রাস্তার ধারে বসে কেউ কেউ করছে, কান্নাকাটি করছে। তো শিকারী মনে মনে করলো কি আর করা যায়, এই বাঘের বাচ্চাটাকে আজকে বাড়ি নিয়ে যাই, শিকার যখন পেলামই না কিছু, তো ওই বাঘের বাচ্চাটাকে কান্দে করে তুলে নিয়ে বাড়ি চলে এলো। তো বাড়ি নিয়ে এসে কোথায় আর রাখবে, তো শিকারীর এক পাল ছাগল ছিল, ভেড়া ছিল, তো বলছে ছোট বাচ্চা যখন, একে এই ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে রেখে দিই। তো ওকে নিয়ে গিয়ে ওই ছাগলের ভেড়ার সঙ্গে রেখে দিল। রেখে দেওয়ার পর বেশ কিছুদিন যায়, ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে বড় হতে থাকে, এইভাবে করতে করতে বেশ বড় হয়ে গেছে। এখন মধ্যখানে হলো কি, শিকারী বলছে যে অনেক দিন হয়ে গেল,
তো ভেড়া ছাগলগুলো ঠিক মতো মাঠে চারণগাহে নিয়ে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, একদিন চড়িয়ে নিয়ে আসি, এই মনোভাব নিয়ে জঙ্গলের ধারে নিকটে নিয়ে আসলো চড়াতে। তো চড়াতে যখন নিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য, সব ভেড়া ছাগল নিয়ে গেছে, তো সঙ্গে বাঘের বাচ্চাটাও আছে, বেশ বড় হয়েছে। এবার যখন চারণগাহে নিয়ে গেছে আর গাছের নিচে গিয়ে বসে, ফাঁকা জায়গা, অনেক বিস্তীর্ণ এলাকা, ঠিক আছে, চড়ছে চড়ুক, আর উনি গাছের নিচে একটু ছায়াতে জিরিয়ে নিয়ে ঘুমিয়ে গেছে সেখানে, কথা বুঝলেন। আর জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ, ও কিন্তু এই ছাগলের ভেড়ার পাল দেখে ওর লোভ জীবনে লালা চলে আসছে জীবের জিহ্বাতে, যে একটা ছাগল ভেড়া আজকে খেতে হবে। তো জঙ্গল থেকে ও তাক করছে, কাকে খাবো, একটু মোটা সোটা দেখেই খাবো, এটা চিন্তা ভাবনা করছে, বুঝলেন না। তো জঙ্গল থেকে হিংস্র বাঘ যে, সে এবার দৌড়িয়ে লাফ দিয়ে ধরছে। তো কাকে ধরছে? ধরার সময় ওই বাঘের বাচ্চাটা এখন নাদুস নুদুস হয়েছে, খুব হৃষ্টপুষ্ট হয়েছে, ওর ওপরেই ঝাঁপিয়ে পড়েছে। ও তো বুঝতে পারেনি, দূর থেকে দেখেছে, ওকে মোটা মনে করে, তাজা মনে করে ওর ওপরেই ঝাঁপ দিয়ে পড়েছে। যখন হাউ করেছে, ঝাঁপ দিয়ে পড়েছে, যখন ধরে নিয়েছে, ধরার সঙ্গে সঙ্গে ও বুঝে নিয়েছে, আরে কেমন হলো, ধরাও শেষ আর লাফ করে ছেড়ে দেওয়াও শেষ। আর হাউ যখন করেছে, গোটা ছাগল ভেড়ার যত পাল ছিল সব ব্যাগ করে দৌড় দিয়ে পালিয়ে গেছে। আর ওই বাঘের বাচ্চাটাকে ধরে নিয়েছে, ধরার পর পর আবার ছেড়েও দিয়েছে। কি এমন হলো রে, হ্যাঁ, এ তো আমারই জাতি মনে হচ্ছে। তখন দেখছে, হ্যাঁ ঠিকই, পাশাপাশি যখন ধরে দেখছে, এ তো আমারই জাতি। ওর কান চেপে টানতে টানতে ধরে নিয়ে গেছে। পাশেই নদী ছিল জঙ্গলে, নদীর পাশে নিয়ে গিয়ে পানির স্বচ্ছ পানিতে ঝকঝকে চেহারা দেখা যাচ্ছে। ওকে বলছে, আরে বেকুব, তুই যে ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে ছিলি, তুই তো আমার জাতি। আমি একবার হাউ করলাম আর সব পালিয়ে গেল, আর তুই ওইখানেই ছিলি, কি ব্যাপার, ব্যাপারটা বুঝি না, তুই কি কিছু বুঝতে পারিস না? দেখ, আমার যেমন বড় বড় গোঁপ আছে, তোর গোঁপ আছে, আমার যেমন হাতে থাবা আছে, তোরও থাবা আছে, আমার শরীরে যেমন দাগ, তোর শরীরে সেমন দাগ, আমার যেমন দাঁতের তীক্ষ্ণতা, তোর ওই দাঁতের তীক্ষ্ণতা, তুই দেখ একবার। ও কোনো কথা বলে না, চুপচাপ থাকে। তখন বলছে, তুই একবার হাউ করতো। তো হাউ করতে গিয়ে প্যাঁ করে, কি করে, ম্যা করে ছাগলের মতো। তখন ওই জঙ্গলের বাঘটা আফসোস করে বলছে, হায় রে, এলো কাল গেল গাল, আর বকরিতে চাটে বাঘের গাল। কথা বুঝেন না? তখন বাঘটা বলছে এরকম আফসোস করে, আরে আমি একবার হাউ করে পড়েছি, আর শত শত ভেড়া ছাগলের দল সব ম্যা করে ডাক দিয়ে পালিয়ে গেছে, ময়দান ফাঁকা হয়ে গেছে। আর তুই সেই ভেড়ার মাঝে, সেই ছাগলের মধ্যে থেকে তুই তোর নিজের গর্জন ভুলে গেছিস। ওই